প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। আজকে ফার্স্ট ইয়ার অনার্স নন মেজরে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিক কোর্স কোড হচ্ছে 122, 26তম লেকচার। এই লেকচারে আমরা আজকে পড়ব কার্যকর এসি প্রবাহ বলতে কি বুঝি, আর হচ্ছে আমরা ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে কিছু প্রবলেম সলিউশন করব। আমাদের যে টোটাল 6টা চ্যাপ্টার, সেখান থেকে আমরা থিওরি মোটামুটি পড়ে ফেলেছি। এখন আমরা কিছু প্রবলেম সলিউশন করবো ফার্স্ট চ্যাপ্টার থেকে, ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে। আর তো প্রথমে আমরা পড়বো কি কার্যকর এসি প্রবাহ বলতে আমরা কি বুঝি। তো কার্যকর এসি প্রবাহ বলতে বোঝায় যখন আমি একটা রেজিস্টরের মধ্যে ডিসি কারেন্ট প্রবাহিত করবো, ডাইরেক্ট কারেন্ট, তখন আমার সেখানে একটা তাপশক্তি উৎপন্ন হবে। যে হারে ডিসি প্রবাহের ফলে রেজিস্টরের মধ্যে তাপশক্তি উৎপন্ন হয়, ঠিক সেই হারে তাপশক্তি উৎপন্ন করার জন্য যদি যে পরিমাণ এসি প্রবাহ চালনা করতে হবে, ঠিক সেই পরিমাণ এসিকে বলা হয় কার্যকর এসি প্রবাহ। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখন আমরা চলে যাব, আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে আমরা কিছু প্রবলেম সলিউশন করবো। কিন্তু দেখা যাক এখন বায়ুতে পরস্পর 1 মিলিমিটার ব্যবধানে অবস্থিত 10 × 10⁻⁻6 কুলম্ব এবং -20 × 10⁻⁻6 চার্জের ঠিক মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। ঠিক আছে, তো ক্যালকুলেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড জাস্ট অ্যাট মিড পয়েন্ট অফ দ্য চার্জেস 10 × 10⁻⁻6 কুলম্ব and 20 × 10⁻⁻6 কুলম্ব situated 1 মিটার অ্যাপার্ট ইন এয়ার। ঠিক আছে, তো প্রথমে আমরা ফিগারটা এঁকে নিই। এবি, যার দূরত্ব হচ্ছে 1 মিটার। ঠিক আছে, মধ্যবিন্দু নিলাম, দাম দিলাম পি। এখান থেকে একটু দূরত্ব হচ্ছে আমার 0.5 মিটার। আবার এখান থেকে এতটুকু হচ্ছে 0.5 মিটার। এখানে ধরলাম আমার Q1 চার্জটা অবস্থিত। Q1 এখানে হচ্ছে 10 × 10⁻⁻6 কুলম্ব। আর এখানে হচ্ছে আমার Q2, এটা হচ্ছে 20 × 10⁻6 কুলম্ব। এখন মধ্যবিন্দুতে আমার তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমার Q1 চার্জের জন্য যে আমার U1 প্রাবল্য, সেটা হচ্ছে আমার 1/4πε0 Q1/r²। ঠিক আছে, তাহলে আমরা এখানে মানগুলি বসাই। 1/4πε0 এর মান হচ্ছে 9 × 10⁹। Q1/r², Q1 এর মান হচ্ছে 10 × 10⁻⁻6, আর আর এর মান হচ্ছে 0.5 মিটার হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমি কাটাকাটি করলে যা পাবো সেটা হচ্ছে 36 × 10⁴ নিউটন পার কুলম্ব। ওকে, এখন আসো আমরা E2 এর জন্য কি পাবো। E2 1/4πε0 Q2/r²। আমার Q2 এর মান হচ্ছে -20 × 10⁻6 কুলম্ব। তো এখানে কাটাকাটি করলে আমি যা পাবো সেটা হচ্ছে E2 এর মান পাবো আমি -72 × 10⁴ নিউটন পার কুলম্ব। ঠিক আছে, নিউটন পার কুলম্ব। এখানে E2 এর যে মাইনাস নেগেটিভ চিহ্ন আছে, সেটা তারা প্রাবল্যের দিক ভেতরে বুঝবে, অর্থাৎ পিবি বরাবর বুঝাবে। আমার পিবি বরাবর প্রাবল্যটা কাজ করবে। এখন আমি লব্ধি প্রাবল্য নির্ণয় করবো। মধ্যবিন্দুতে একটা লব্ধি প্রাবল্য কাজ করবে, সেটার মান হচ্ছে ই। পি বিন্দুতে যে লব্ধি প্রাবল্য, সেটা হচ্ছে E1 + E2। এখন এখানে আমার শুধু কি হবে,
এখানে আমার শুধু মানগুলির যোগফল হয়। এই যে মাইনাস চিহ্নটা সেটা হচ্ছে পাবলের দিক বোঝানোর জন্য, পিবি বরাবর পাবলের অভিমুখ কাজ করছে সেটা বোঝাচ্ছে। এখানে আমরা জাস্ট মানগুলি যোগ করবো। ইও এর মান এসেছিল 36 আর ইপি এর মান এসেছিল 72 ইন্টু 10⁴ নিউটন পার কুলম। ঠিক আছে, তাহলে এখানে যোগ করলে আমার আসবে 108 নিউটন পার ইন্টু 10⁴ নিউটন পার কুলম। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমার পি বিন্দু অর্থাৎ মধ্যবিন্দুতে পাবলের মান হবে 108 ইন্টু 10⁴ নিউটন পার কুলম। ঠিক আছে, এখন আমরা এটা মুছে দিচ্ছি। ফাইভ মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে 3টি কৌণিক বিন্দুতে যথাক্রমে 5, 10 এবং 15 কুলম চার্জ স্থাপন করা হলো। এই চতুর্থ কৌণিক স্থির বিভব নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এখানে আমার কি বলেছে, বর্গক্ষেত্রটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ বি সি ডি। এখানে 3টি কৌণিক বিন্দুতে দেওয়া আছে +5 কুলম, তারপর হচ্ছে বিতে আছে ধরলাম +10 কুলম, আর সিতে আছে ধরলাম +15 কুলম। বলেছে চতুর্থ কৌণিক বিন্দুর বিভব নির্ণয় করতে, ডি বিন্দুর বিভব নির্ণয় করতে হবে। এখন এগুলি কি বর্গক্ষেত্র, শুধু আমার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান 5 মিটার, প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য। এখন দেখো এটা যেহেতু একটা এই ত্রিভুজ, চিন্তা করি যে ত্রিভুজ ত্রিভুজ যদি আমি নিই সমকোণী ত্রিভুজ বিসিডি, বিসিডি এ বিডি স্কোয়ার ইকুয়াল টু কী হবে, বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার অতিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ বিসিডি এর যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে আমার অতিভুজের মান বিডি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে আমরা কি জানি, বিসির মান হচ্ছে 5 হোল স্কোয়ার, 5 হোল স্কোয়ার অর্থাৎ মিটার স্কোয়ার। এখানে হবে 50 মিটার স্কোয়ার। এটাকে যদি আমি √ওভার করি তাহলে বিডির মান হয়ে যাবে 5√2, 50কে যদি আমি √ওভার করি 5√2 মিটার। ঠিক আছে, এখন আমরা কি পাবো, ভি এর মান, ডি বিন্দুতে ভি এর মান কি হবে 1/4πε0 সামেশন অফ Q/R। ঠিক আছে, তাহলে ভি এর মান কি হবে 1/4πε0, এখানে আসে Q1 ধরি 5 কুলমকে, Q1/AD, এখানে আসো ধরি এটা Q1, এটা হচ্ছে Q2। ঠিক আছে, আর এটা হচ্ছে Q3, এটার মান হচ্ছে +15 কুলম। ঠিক আছে, তাহলে এইখান থেকে দূরত্ব হচ্ছে আমার এডি। এবার আসো সেকেন্ডটার জন্য Q2-র জন্য হবে আমার বিডি, আর সি এর জন্য হবে Q3-র জন্য হবে সিডি। এখন আমি মানগুলি বসাতে পারি 1/4πε0। Q1 এর মান হচ্ছে
5 কুলম, আর এডির মান হচ্ছে 5। এখন দেখো কিউটুর মান হচ্ছে 10 কুলম, আর বিডির মান হচ্ছে 5√2, আর কিউ3-র মান হচ্ছে 15 কুলম, আর সিডির মান হচ্ছে 5। ওকে, এখন আমি ফিগারটা মুছে দিতে পারি। আমার এখানে ভি এর মান দাঁড়াবে 1/4 মান হচ্ছে 9 × 10⁻৯। এখানে দেখো 1 থাকবে, এখানে হবে 2/√2, আর এখানে 3 × 5 = 15 + 3, তাহলে v = 9 × 10⁻৯, 4, 3 আর 1 যোগ করলে 4, 2/√2, বা v = 9 × 10⁻৯। এখানে দেখো কাটাকাটি করবে, ফার্স্ট 4 + √2, তাই সুতরাং v এর মান আসবে 48.69 × 10⁻৯ ভোল্ট। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কি, আমার চতুর্থ কৌণিক বিন্দুতে বিভবের মান হচ্ছে 48.69 × 10⁻৯ ভোল্ট। ওকে, এখন আমি এই অঙ্কটা মুছে দিচ্ছি। দুটি সমধর্মী চার্জের পরিমাণ একটির অপরটির 4 গুণ। চার্জ দ্বয়ে কোনো মাধ্যমে 1.2 মিটার ব্যবধানে অবস্থান করছে। কোথায় নিষ্ক্রিয় বিন্দু পাওয়া যাবে? অর্থাৎ there are two charges of same nature. One is 4 times that of the other. The charges are situated 1.2 meter apart in same medium. What will be the neutral point? ঠিক আছে, দ্রুত আমরা অঙ্কটা করি। সাপোজ যে আমার পি বিন্দুতে নিষ্ক্রিয় বিন্দু পাওয়া যাবে, তাহলে একটি অপরটি চার্জ হচ্ছে একটি অপরটি দ্বিগুণ, তাহলে আমার টোটাল দূরত্ব হচ্ছে কি, টোটাল দূরত্ব হচ্ছে 1.2 মিটার। তাহলে পি থেকে আমি ধরলাম এটার দূরত্ব হচ্ছে এক্স, তাহলে আমার এতটুকু দূরত্ব কি হবে 1.2 - x। ঠিক আছে, তাহলে একটি চার্জ কিউ আর কি 4Q, তাহলে আমি ধরলাম যে কিউ চার্জ হতে x দূরত্বে আমার তড়িৎ প্রাবল্যের যে নিষ্ক্রিয় বিন্দু সেটা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে E1 = Q/4πε0s²। এখন আসো E2-র জন্য। এখানে যদি বলেছে কোনো মাধ্যম, শূন্য মাধ্যম বলেনি, তাহলে আমাদেরটা kx²। আর E2-র জন্য আমি কি পাবো, 4Q 4πε0k 1 - 2 - x²। ঠিক আছে, তাহলে নিষ্ক্রিয় বিন্দুতে আমি কি জানি, নিষ্ক্রিয় বিন্দুতে E1 = E2, তাহলে আমি লিখতে পারি Q/4πε0kx² = 4Q 4πε0k 1 - 2 - x²। ঠিক আছে, তাহলে এখান থেকে কাটাকাটি করলে আমরা যা থাকবে 1/2 4/1.2 - x²
আমি এটা মুছে দিচ্ছি। তাহলে এখান থেকে আমার থাকবে হচ্ছে 1.2 minus x whole square by x square equal to 4. 1 minus 2 minus x by x whole square 2 whole square. ঠিক আছে, তাহলে এখানে আমি কি পাবো? 1 minus 2 minus x by x plus minus 2. এখন x এর মান যখন পজিটিভ ধরবো আমি, এখানে যখন +2 ধরবো আমি, তখন কি হবে? পজিটিভ ধরে মানে 1.2 minus x equal to 2x, তাহলে 1.2 equal to 3x, সুতরাং x equal to 0.4 মিটার। তাহলে আমি কি বলবো যে দুর্বল চার্জ হতে, অর্থাৎ কিউ চার্জ হতে আমার 0.4 মিটার দূরত্বে নিষ্ক্রিয় বিন্দু পাওয়া যাবে। ঠিক আছে, যদি আমি 2 এর মান মাইনাস ধরি, নেগেটিভ ধরে, তখন আমার কি আসবে? 1.2 minus x by x equal to -2। আমি উপরের অংশটা মুছে দেই। এখানে আসবে 1.2 minus x equal to -2x। তাহলে সুতরাং দুই পাশে নেই, তবে x এর মান দাঁড়াবে -1.2 মিটার। ঠিক আছে, কিন্তু কখনই x equal to -1.2 মিটার হবে না। ঠিক আছে, তাহলে x not equal to -1.2, কারণ এই বিন্দুতে পাবলোদয় সমমুখী হবে। তাহলে আমি যদি নিষ্ক্রিয় বিন্দু পেতে চাই, তাহলে আমার x এর মান হতে হবে 0.4 মিটার। তাহলে অ্যান্সার হচ্ছে এটা, যে দুর্বল চার্জ হতে 0.4 মিটার দূরে আমি নিষ্ক্রিয় বিন্দু পাবো। ঠিক আছে, ক্লিয়ার? তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অঙ্কগুলি তোমাদের বোধগম্য হয়েছে। ঠিক এই ধরনের অঙ্কই আমাদের নন মেজর পরীক্ষায় আসে। তো 5 চ্যাপ্টার থেকে এই ধরনের অঙ্কগুলি প্র্যাকটিস করবে ভালো মতো, এবং আমার মনে হয় এগুলি সলিউশন করলেই তোমরা কমন পেয়ে যাবে। তো আমি আশা করছি তোমরা ভালো থাকবে, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।